চার দোকানে আছেন ভাই? আমি তো 2000 সাল থেকে। আপনার নামটা একটু বলেন ভাই। নাম হইলো মোহাম্মদ আব্দুল সত্তার। আব্দুল সত্তার ভাই, আমাদের আব্দুল সত্তার ভাই 2007 সালের থেকে এই জায়গায় চা দোকান আছে, কিন্তু আপনি দিতে 7 নাম্বার দোকান এই পয়েন্ট। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের এই চা বাগানের সম্বন্ধে শর্টকাটে যদি হিস্টোরি বলতেন, যে এই জায়গার পানি, যে ঝর্ণার উৎপত্তি বা এই জায়গার চা বাগান, আপনি কতদূর এই সম্বন্ধে জানেন আর কি? এটা তো আপনি ভাইলেন গিয়া এই বাগানের শেষ সীমান্ত হইছে খাসিয়াপল্লী। হ্যাঁ, খাসিয়াপল্লী এদিকে। হ্যাঁ, এদিকে খাসিয়াপল্লী পর্যন্ত এই চা বাগান দেখে গিয়া। আর এটা হইছে জাফলংয়ের ব্রিজের চা বাগান। হ্যাঁ, জাফলং মেইন জাফলং চা বাগান বলে এটা। 1 নম্বর ওয়ার্ড। আর গিয়া আপনি ভাইলেন এদিকে ঝর্ণা উন্না সবকিছু শুকাই গেছে। এটা হইছে আপনার দিল্লির শহর। আর এটা হইছে আপনার শিলং শহর, যে বাবা আদম পাহাড় কয় এর সীমান্ত আইয়া লাগছে এই পাহাড়টা। বাবা আদম পাহাড়ে যে এটা সীমান্ত, এই শ্রীলঙ্কার পাহাড় এটা হইছে, এটা শেষ সীমান্ত। আর এটা হইছে আপনি যেতে পারবেন দিল্লির শহর, দিল্লির সীমান্ত। আর এটা তো মেইন জাফলং, মনে করেন আজ থেকে সবচেয়ে জাফলং মসজিদ আছে, মসজিদের তল দিয়ে আপনি যাইতে পারবেন, মনে করেন ইয়া মসজিদটা দেখতে পারবেন, নামাজ রোজা পড়তে পারবেন। আর 700 বছর আগের মসজিদ। 700 বছর আগে? কোন জায়গা এটা? কোন জায়গা এটা? তো পুরা কুয়ারি, মনে করেন কুয়ারির তলে মানুষ এই মসজিদের তল দিয়ে যাওয়া আসা করে। এই বল্লাঘাটের মসজিদ বলে। আপনি মামার দোকান গিয়া বল্লাঘাট 0 পয়েন্ট বললে বা বল্লাঘাটের মসজিদ বললে আপনারা দেখাই দিব। আল্লাহ ভরসা, মনে করেন ও পর্যন্ত যাইবেন আপনারা। আর ভিতরে তো চা ফ্যাক্টরি আছে। আচ্ছা, এই জায়গায় এই যে আমি গত 2-3 বছর আগে আসছিলাম আপনার এই জায়গায়, আমি এই জন্য জিজ্ঞাসা করলাম যে আপনার এখানে চার দোকান দেখছিলাম আমার স্মরণে আসতেছে না। ওই পাশে যে বাজারে যে ছোট ছোট ইসে যে চা বিক্রি করে, ওটা কি অরিজিনাল চা নাকি এমনি? না, এইগুলা মনে করেন সিলেটের পাতা নিয়ে বিক্রি করে এরা। পাতা এগুলা মনে করেন আমাদের জাফলং চা বাগানের পাতাটা খুব বাংলাদেশের মাঝে ডিমান্ড বেশি। এগুলা পাতা মনে করেন কোম্পানির মারফতে কেউ যদি ছোটখাটো একটা সদা নিতে পারে নিচে, আর নইলে আর পাওয়া যায় না। এগুলা সব চলে যায় ভাই। ভাই অনেক খুব ভালো কথা বললেন, খুব সুন্দর, আমরা জানতে পারলাম অনেক।